আসসালামু আলাইকুম। আজকে এই যে বের হলাম একটু শপিং করার জন্য। আমার হাজব্যান্ডের জন্য একটা জুতা কিনবো আর টুকটাক শপিং করব আমার মেয়ের জন্য, আমার ভাই দুইটার জন্য। এই জন্য বের হলাম। এই যে কি ঠাটা ভাঙ্গা রোদের মধ্যে যে হাঁটতেছি, রিক্সা পাই না। যাই হোক, তারপর যেভাবে হোক রিক্সা পেলাম। রিক্সা পেয়ে আজকে ভাবলাম যে মেট্রোতে যাব। আমি বললে সবাই হাসবে হয়তো, কিন্তু আমি এখন পর্যন্ত মেট্রোতে উঠিনি। তাই আমার হাজব্যান্ড বললো যে আজকে আমরা মেট্রোতে করেই যাব মিরপুর। আমরা মিরপুর 11তে যাচ্ছিলাম। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর এখানে ও টিকিট কাটতেছে, আমি জাস্ট হেঁটে হেঁটে জাস্ট চারপাশে দেখতেছিলাম যে কীভাবে কী। বাট অনেক সুন্দর হয়েছে, মেট্রো স্টেশনটা অনেক সুন্দর, জোস, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড সব প্রসিজারগুলোও খুব সুন্দর। এখানে যে আমরা টিকিট কেটে ফেলছি, এখন আমরা যাব মেট্রোতে ওঠার জন্য। আর যখন আমি উপরে গেলাম, আমরা যে এটাও জানতাম না যে উপরে যেতে হয়, আমরা তো নিচে খুঁজতেছি যে কীভাবে যাব। উপরে একজন হেল্প করে বলল যে উপরে যেতে হবে। এই যে আমরা উপরে উঠতেছি মেট্রোতে ওঠার জন্য। আর এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি। আমি স্টেশনের চারিদিকে তাকাচ্ছিলাম, দেন মেট্রো রেলের যে চলার যে জায়গাটা, সেই জায়গা দেখছিলাম। ওনারা পরে আবার সাবধান করে দিল যে আপনি এত কাছে যায়েন না। এই আমি কাছে থেকে একটা ক্লিপও নিয়েছি, ছোট্ট একটা। খুবই ভালো লাগছে আমার কাছে। বেসিক্যালি মেট্রো রেলটা আমাদের দেশে মনে হচ্ছে, ওখানে মেট্রোতে ওঠার পর মনে হয়েছে যে না, দেশ এগোচ্ছে, কিছু একটা তো হচ্ছে। ভালোই লাগছে। তারপর আমরা এই যে ওয়েট করতেছি। আর যখন মেট্রোতে আসলো, ওটার সাউন্ডটা এত জোস লাগছে আমার কাছে। এই ডোর ওপেন হওয়ার সাথে সাথে আমরা মেট্রো রেলে উঠে গেলাম। আর ওঠার সাথে সাথেই সিট পেয়ে গেছি। বেসিক্যালি আমি যারা যারা মেট্রো রেলে উঠে তাদের কাছে দেখছি যে, তাদের কাছে শুনেছি যে ওরা সিট পায় না সচরাচর, সবাই বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। বাট যেহেতু আমরা সকালের দিকে ট্রাভেল করেছিলাম, এজন্য আমরা সিট ইজিলি পেয়ে গেছি। বাট এর পরের বার আমি একটা ক্লিপ দেখাবো, তখন আবার আমি যাওয়ার সময়, মানে ফেরত আসার সময় আমার বাসায়, তখন এক্স্যাক্টলি সেম সবার মতো আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি সারাক্ষণ দাঁড়িয়েছিলাম। ইভেন আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছিলো। তারপর এখানে আমি দেখাচ্ছি রেলটা, মেট্রো রেল চলাকালীন কী একটা অবস্থা, দেখে খুবই ভালো লাগছে। একেবারে মানে বাংলাদেশের যে জ্যাম, রাস্তাঘাটের যানজটটা ফ্রিভাবে, কোনো যানজট ছাড়া আমি ট্রাভেল করতে পেরেছি। এত শর্ট টাইমে আমি মিরপুরে যেতে পেরেছি, এটা দেখে আমি মনে করেন অনেক হ্যাপি এখানে। তারপর আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি। মানে আমার খালি মন চাচ্ছিল যে ভিডিও করি, বাট এত কে দেখবে। আমি ছাড়া মনে হয় বাংলাদেশের সবাই মেট্রো রেলে উঠে গেছে। এই তো এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমরা নামতেছি। আমরা মিরপুর 11তেই নামছিলাম। তারপর ওখান থেকে আমরা বের হচ্ছি। আমরা নিচে কাউন্টারের দিকে যাব যখন বের হব। আর এখানে একটা মজার ঘটনা, যে আমরা যেহেতু ফার্স্ট টাইম উঠছি, আমরা জানি না যে এই কার্ডটা ওখানে দিতে হয়। আমরা টোটালি এভাবেই চলে যাচ্ছিলাম। পরে দেখি ওনারা বলতেছে যে আপনারা কোথায় যাচ্ছেন, আপনারা কার্ড দিয়ে যান। খুবই এম্বারেসড ফিল হয়েছে তখন, যে আমরা এতটুকুও জানি না মেট্রোতে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম মিরপুর 11তে। মিরপুর 11তে বেসিক্যালি আমরা গিয়েছিলাম নান্নু মার্কেটে। এখানে মানে বাহিরের ইম্পোর্টের যত প্রোডাক্ট আছে বাংলাদেশ থেকে, যেগুলো যায় বাহিরে, সে সকল প্রোডাক্ট পাওয়া যায়। আমার হাজব্যান্ড যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ও এইসব জানি না কীভাবে জানে, মানে চিনে যে এগুলো এক্সপোর্টের মাল, এটা বাংলাদেশে মানে থেকে গেছে, এই কারণে এটা এখানে সেল হচ্ছে। আর এখানে নাকি ভালো প্রোডাক্ট, আর আমিও দেখছি যে ভালো প্রোডাক্টই থাকে। সো ওর শপিং আমরা বেশিরভাগ এখান থেকেই করি, যদিও এটা শপিং মলের মতো না। এই যে দেখেন, এখানে ওরা মানে পাবলিকলি প্যান্ট চেঞ্জ করে, লুঙ্গি টুঙ্গি পরে, আর এখানে ট্রায়াল করে দেখে তারপর নিতে পারে। আর এখন হচ্ছে ও ট্রাই করতেছে ওর প্যান্টটা। আর এখানে কমফর্টেবলি আপনি বসে টসে দেখতে পারেন যে প্যান্টটা আসলেই কমফোর্টেবল কিনা। আর এখানে আমি একটু নিজেকেও দেখালাম, মিরর দেখলে তো আমার একটু দেখাতে ইচ্ছে করে নিজেকেই। আর এখানে লেডিসদেরও অনেক জিনিসপত্র আছে, প্লাজো আছে, প্যান্ট আছে, টপস আছে, অনেক আইটেমস ছিল। বাট এগুলো একটু ওয়েস্টার্ন টাইপের প্রোডাক্ট ছিল। তারপর চলে আসলাম আমার ছোট ভাইয়ের জন্য প্যান্ট নিতে। ও সচরাচর এরকম গ্র্যান্ডিং টাইপের প্যান্ট পছন্দ করে। বাট আমি যখন বের করলাম, তারপর ওকে কল দিয়ে যখন বললাম যে এমন এমন প্যান্ট দেখতেছি, তখন ও বলে যে না, এবার আমি একটু সিম্পল টাইপের নেব,
এরকম টাইপের কিছু নিও না। তারপরে এই তো ওর জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট নিলাম, আর ওর জন্য এই যে শার্ট দেখতেছিলাম। এই ফ্যাব্রিকটা কেমন যেন আমার কাছে মেলি লেগেছে, যদিও এখনকার ছেলেরা খুবই পছন্দ করে এরকম টাইপের পিচ্ছিল টাইপের ফ্যাব্রিক। আমার কাছে কেমন যেন মনে হয় যে একটা মেয়ে ভাব আছে, বা কেমন যেন লাগে। এই যে তারপরে যে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। এটার ফ্যাব্রিকটা একটু ফোলা এবং কমফোর্টেবল অনেক, আর দেখতেও একটু ক্লাসি টাইপের ছিল। আমার কাছে খুব ভালো লাগছে। শেষমেশ আমরা এই শার্টটাই নিয়েছিলাম। এই শার্টটা আমার ভাইয়েরও খুবই পছন্দ হয়েছে। এরপর চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য আরেকটা প্যান্ট নিতে। এটা গ্যাবার্ডিং প্যান্ট নিয়েছেও। এখানকার আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন। এখানকার প্রোডাক্ট আসলেই সুন্দর বলতে অনেক টেকসই, পায়দার হয়। তো আমরা যা শপিং করছি পরে সবগুলো এক ব্যাগে ভরে ফেললাম, নাহলে এভরি সিঙ্গেল টাইম আমার শপিংয়ের ব্যাগ একটা না একটা হারাই ফেলি আমি। এরপর চলে আসলাম, এই টি শার্টটা দেখা মাত্রই আমার মনে হয়েছে যে না, এটা নেব। তারপর ওকে বললাম ট্রাই করতে। ওর সাথে অনেক ভালো গেছে, মানে ওর বডি স্ট্রাকচারের সাথে খুব সুন্দর লাগছে। তারপর এই শার্টটা নিয়ে ফেললাম। আর কেন যেন আমার পলো শার্ট অনেক পছন্দ। এরপর চলে আসলাম আমার হাজব্যান্ডের জুতা নেওয়ার জন্য। ও এই পেজটা ফেসবুক থেকে ফলো করেছে। ওর কাছে এটা অনেক ভালো মনে হয়েছে যে হয়তো এদের ফুটওয়্যার খুব ভালো। তারপর চলে আসলাম ওনাদের আউটলেট তো না বলতে গেলে, ওনার একটা ফ্ল্যাট নিয়ে এরকম একটা শোরুম স্টাইলের কিছু একটা ক্রিয়েট করে এখানে সেল করতেছে। আর এখানে 80% ডিসকাউন্টের পর এই শুটার প্রাইস পড়েছে 2600 টাকা। আমার কাছে এখনও বেশি মনে হচ্ছে, আই ডোন্ট নো এত বেশি চার্জেস কেন করে, বাট শুটা আসলে অনেক কমফোর্টেবল। ওপরে দেখছে আবার হেঁটে দেখছে, ওর কাছে খুব ভালো লাগছে। যেহেতু সারাক্ষণ অফিসে বেশিরভাগ দাঁড়িয়ে থাকে, এজন্য চাইছে যে একটু কমফোর্টেবলের মধ্যে কিছু একটা জুতা নিতে, ও সারাক্ষণ যাতে ইজিলি এটা ক্যারি করতে পারে। এখন ও ট্রায়াল করে দেখতেছে ওখানে হাঁটাহাঁটি করে। আমি বলছি যে তুমি একটু হাঁটাহাঁটি করে দেখো। এমনিতেই ও অনেক চুজি, ও সব কিছু অনেক বেছে শুনে নেয়, তারপর বলে যে না ভালো লাগেনি। আর এই যে আমরা স্ক্যালেটরে উঠে এরকম সবার ফিল হয় কিনা, আমি সবসময় এখানে মানে আতঙ্কে থাকি যে কখন খুলবে আর কখন যাব। এই যে যাওয়ার সময় এখন আমরা মেট্রোতে যাচ্ছি আবার, এখনই যখন ঢুকি ওটার ক্লিপ নেওয়া হয়েছে কিনা আমার মনে নেই, বাট হ্যাঁ নেওয়া হয়নি। এটা আমি জাস্ট এই যে দাঁড়িয়ে ভিডিও করতেছি। খুবই বাজে অবস্থা ছিল, আমি সারাক্ষণ দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আস্তে আস্তে রোজাটাও মানে ইফতারের সময় কাছিয়ে যাচ্ছিল, এজন্য আমার প্রচুর পিপাসা লাগতেছিল এবং খুব টায়ার্ড লাগতেছিল দাঁড়িয়ে। তারপরে যে আমরা বের হয়ে বাইরে একটা ক্লিপ নিলাম। ঢাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এমন যদি সবসময় থাকে তাহলে না মজা হয়, বাট কী করার, সবাই তো শখে আসে না ঢাকা শহরে, সবাই নিজের কাজের জন্য আসে। এখন আমরা যাচ্ছি একটু ইফতারের জন্য, ইফতার করব, এই জন্য কোথায় যাব এটা ভাবতেছি। তারপর দেখলাম যে কাছাকাছি স্টার কাবাবই আছে, সো ভাবলাম ওখানে যাই। ওখানে গিয়েও সিট পাই না, কত উপরে যে আমরা মনে হয় 4th না 5th ফ্লোরে গেছিলাম। এই রোজা রেখে 5th ফ্লোরে উঠছি। তারপর এই যে এখানে নিলাম মোরগ পোলাও। খুবই বাজে ছিল খাবার বলতে গেলে, মানে খুবই বাজে, একটু মজা লাগে নেই। তারপর এটা নিয়েছিলাম ফালুদা ওয়াজ গুড, এটা মজা লাগছে আমার কাছে অনেক। এরপর আমরা ওয়েট করতেছি, যে আমি ওয়েট করতেছি আর একটু ঢং করতেছি, হিজাব ঠিক করতেছি। যদিও তখন আমার মুখ দিয়ে হাসি আসতেছিল না, খুবই টায়ার্ড লাগতেছিল। আর খালি মনে হচ্ছিল যে আজান কেন দিচ্ছে না, আর ওখানে কেন যেন আজান শোনা যায় না। আমরা পরবর্তীতে ইউটিউব দেখে তারপর আমরা রোজা খুলেছিলাম। এখানে আমি মোনাজাত করতেছি। ইফতারের আগে মোনাজাত করলে নাকি সব দোয়া কবুল হয়। আর এই যে এখন আমরা ইউটিউবে আজান শুনে তারপর রোজা খুললাম। আর আমি তো জাস্ট এক চমকেই অলমোস্ট ফুল গ্লাস খেয়ে ফেলছি। আর কি যে একটা শান্তি রোজা খোলার পর, এই লাস্সি বা ঠান্ডা টাইপের জুসই হচ্ছে, মানে কি বলবো, স্ট্যামিনা দেয়। অন্য কিছু এটাকে বিট করতে পারে না। তারপর সাথে আমি খেলাম, ফালুদাটা খুব ভালো হয়েছে, এটা ভালো লাগছে। বাট স্টার কাবাবের যে মোরগ পোলাওটা একেবারে ভালো ছিল না, মনে হচ্ছে যে কেমন অনেক বাসি টাইপের। দ্বিতীয়ত ওরা চার্জেসও করছে বেশি। এতটুকু একটা মোরগ পোলাও যেখানে বাহিরে 90 টাকা, 100 টাকা বা 120 টাকায় পাওয়া যায়, ওরা 360 টাকা রাখছে এটার প্রাইস। সো এটা তো ভাই ঠিক না, এটা ঠিক না। রোজার মাসে সবাই আপনার কাছে ইফতারি করতে আসবে, আপনি যতটা অ্যাফোর্ডেবল করতে পারেন তত ভালো। ওরা আরও গলা কেটে রাখে। এটা তো আমাদের দেশে অবশ্য সবসময় চলে, যেটাকে বলে এই সিন্ডিকেট। সো কিছু করার নাই, যেহেতু রোজা খুলতেই হবে, সো খেতেই হবে। আর খেলামও, পুরোপুরি খেতেও পারিনি, অনেকটা রিজিক নষ্ট হয়েছে। কারণ সারাদিন রোজা খোলার পর এরকম বাসি টাসি খাবার কিন্তু পেটের মধ্যে যেতে চায় না। একটু তরতাজা খাবারই সবাই খেতে চায়, ওটাই মজা লাগে।
এই যে এখন আমি মোরগ পোলাও খাচ্ছি। খুবই জোর করে আমি অল্প একটু খাইছি, বাকিটুকু রেখে আসতে হয়েছে, মজা লাগেনি। তাই আমি লেবু দিয়ে এটাকে মেক ইট ওয়ার্ক করার ট্রাই করতেছিলাম। আর এমনিতেও আমি বিরিয়ানিতে লেবু দিয়ে খেতে পছন্দ করি। জানি না সবাই এরকম করে কিনা, কিন্তু আমার খুব ভালো লাগে লেবুতে বিরিয়ানির সাথে খেতে। আর একটু শসাও খাচ্ছিলাম, যেহেতু শসাটা একটু রিফ্রেশমেন্ট দেয়। এরপর একটু ফ্রুটিকাও নিয়েছিলাম আমরা, সেই ফ্রুটিকা খেলাম। মোটামুটি ভালোই খেয়েছি। আর এখানে ওই যে ওটাই আমি বলতেছি যে ফালুদা ওয়াজ গুড। তারপরও টুকিটাকি অনেক শপিং করছি। শেষমেশ স্টার মল্লিকা থেকে সুইট কর্ন নিয়ে বাসায় চলে গেলাম। আল্লাহ হাফিজ।